বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ অর্থনীতি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের অন্তর্কলনের 17তম লেকচারে, আজকে 17তম লেকচার। তো 16তম লেকচার পর্যন্ত আমি 1 থেকে শুরু করে 16টা পর্যন্ত বেসিক অন্তর্কলন কি করে খায়না মাথায় দেয়, তারপর অন্তর্কলনের বিভিন্ন সূত্র, এগুলো নিয়ে আলোচনা করছি। এখন প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক সমাধান করে দিচ্ছি। গত লেকচারে 16 নম্বর লেকচারে আমরা একটা অঙ্ক সমাধান করেছিলাম যে কার সাপেক্ষে অন্তর্কলন করব। সরাসরি অপেক্ষকের মান দেওয়া নাই, সাধারণত কি দেওয়া থাকে যে y ইকুয়াল সামথিং একটা দেওয়া থাকে। তো এই y কে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন করি। তো এখানে আলাদাভাবে y এই ফাংশনটা আলাদাভাবে দেওয়া নাই, সরাসরি এইভাবে চলকগুলো দেওয়া আছে x কিউব প্লাস y টু দা পাওয়ার 4 ইকুয়াল টু x স্কয়ার y কিউব। এইরকম সেম একটা অঙ্ক আমি আগের ক্লাসেও করছি। তো সেম অঙ্কটা, এইটা যেহেতু একই ধাঁচের অঙ্ক, তো এইটা আবার আমি করে দেখাই। আগেরটা যদি কেউ বুঝে থাকে তাহলে এই অঙ্কটাও করার কথা। তো তারপর আমি এটাকে করি। এখন এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাব আমি আমার সুবিধাতে। তাহলে x কিউব প্লাস y টু দি পাওয়ার 4 এই 2x স্কয়ার y কিউব, এইটা ওই পাশে যদি যায় তাহলে হয়ে যাবে মাইনাস 2x স্কয়ার y কিউব সমান ডান পাশের পার্টটা হয়ে যাবে কি 0, ডান পাশের পার্টটা হয়ে যাবে 0। এখন এই পোরশনে নেয়ার পর এখানে আমরা অন্তর্কলন করব কার সাপেক্ষে করব, x কে স্বাধীন চলক ধরবো নাকি y কে স্বাধীন চলক ধরবো। তো এখানে x কে স্বাধীন চলক ধরে x এর সাপেক্ষে অন্তর্কলন করব। আর অঙ্ক করতে গিয়ে আমাদের প্রয়োজনে আমরা y কেও চলক ধরে বিবেচনা করে আমরা করব। যদিও আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে কি dy বাই dx বের করা। এই ফরম্যাটটা আমাদের বের করা, আমাদের এর মানটা হচ্ছে বের করব। তো এর মান বের করতে গিয়ে আমরা y কেও চলক হিসেবে বিবেচনা করে আমরা হিসাবটা করব। তাহলে এখন লিখব যে x কে স্বাধীন চলক ধরে অন্তর্কলন করি। x কে স্বাধীন চলক ধরে অন্তর্কলন করি, এই লাইনটা লিখলাম। লিখে এখন যেহেতু x কে স্বাধীন চলক ধরে অন্তর্কলন করব, তাহলে x এর সাপেক্ষে এই টোটালটার অন্তর্কলন হবে। তাহলে d, আমি এই একটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে এই পোরশনটাকে লিখি, x কিউব প্লাস y টু দা পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y কিউব দিলাম, দিয়ে নিচে dx লিখলাম সমান সমান অপোজিট সাইড কি আছে 0 আছে। তো এই 0টাকে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন করব। 90 পাশে অন্তর্কলন করছি, 0টাকে x এর সাপেক্ষে অন্তর্কলন করছি, করলাম। করে যদি অন্তর্কলন 0 কে না করলেও পারতাম, তারপরে করলাম। এখন এটাকে পার্ট করব। পার্ট যদি করি তাহলে dx কিউব ডিভাইডেড বাই dx, তারপর মাঝখানে আছে প্লাস দিলাম dy টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই dx মাইনাস d 2x স্কয়ার y কিউব ডিভাইডেড বাই dx ইকুয়াল x এর সাপেক্ষে 0 কে যদি অন্তর্কলন করি তাহলে রেজাল্ট হয় কত, 0 লিখলাম। লেখার পর এখন এখানে অন্তর্কলন করি। এই পোরশনে যদি আমরা অন্তর্কলন করি, তাহলে x এর সাপেক্ষে x কিউব কে অন্তর্কলন করি যদি, তাহলে পাওয়ারটা আগে নেমে আসবে 3, আর x থেকে পাওয়ার 3 থেকে 1 কমে গেলে হবে কত, 2x স্কয়ার, 3x স্কয়ার, তারপর হলো কত প্লাস। এখন x এর সাপেক্ষে y কে অন্তর্কলন করব। y কে যদি আমরা অন্তর্কলন করি তাহলে এইটাকে, এই যে y এর উপর পাওয়ার কত আছে 4 আর নিচে আছে x, তো বেজ তো মিল থাকতে হবে, বেজের সাথে কি লবের মিল থাকতে হবে, লবে কি আছে y আছে। এখন আমরা এটাকে হোল পাওয়ারের যে নিয়ম আছে ওই নিয়মে ভাঙাবো। আমরা ধরে নেব y টু দি পাওয়ার 4 যে আছে এটাকে হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু ওই সূত্রে ভাঙাবো। তাহলে এখানে বেজ মিলাবো। হোল পাওয়ার কি ছিল পাওয়ারের সূত্রে, হোল পাওয়ার যদি 1 ছাড়া অন্য কিছু থাকে তাহলে বেজ মিলাতে হয়, বেজ মিলিয়ে অঙ্ক করতে হতো। বেজ মিলাই এখানে মনে করো হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু আছে, তাহলে বেজ মিলাবো। বেজ মিলানোর জন্য ডি লবে যা আছে তাই লিখবো, এবং হরে হোল পাওয়ার বাদে বাকি অংশটা লিখবো। হোল পাওয়ার বাদে কি আছে, y আছে, হোল পাওয়ার বাদে আছে কত y, ইনটু পরে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিলাম, দিয়ে
প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখবো ডিএক্স, এই ডিএক্সটা দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখবো, লিখলাম। তাহলে এখানে কি বেজ মিলানো আমাদের হয়ে গেছে। তারপর আছে কি মাইনাস। আমরা জানি অন্তর্কলনে স্থির সংখ্যার অন্তর্কলন শূন্য হয়, আর স্থির সংখ্যা যখন চলকের সাথে থাকে তখন এটা সহগ হয়। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে স্থির সংখ্যাটা কত আছে 2, 2 কার সাথে আছে এক্স এর সাথে আছে, তাহলে এটা কি সহগতা, সহগ অন্তর্কলন চিহ্নের বাইরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি একটা লাইন বেশি করি, ডি এক্স স্কোয়ার ওয়াই কিউব বাই ডিএক্স ইকুয়াল, এই সাইডে হচ্ছে 0, ডান পাশটা 0 লিখলাম। লেখার পর এখন এই পাশে আমাদের জায়গা নাই, আমি এটুকু মুছি, এখান থেকে 2টা লাইন মুছি। এই পোর্শনটা আমার, এইটা হচ্ছে আমার মেইন অঙ্ক, মেইন অঙ্ক হচ্ছে এটা অঙ্ক করছি। তো এখান থেকে এই যে 3x আছে, এই 3xটাকে লিখলাম। লিখার পর এখানে এই পোর্শনে যদি অন্তর্কলন করে, এটা কি পাওয়ারের সূত্র, এখানে বেজ y এর সাথে লবের কি আছে, মিল আছে, লবে কত আছে y আছে, তাহলে পাওয়ারের সূত্র অনুযায়ী 4টা আগে চলে আসে, এখানে এই যে প্লাস আছে প্লাসটাকে দিলাম, এই প্লাসটা দিলাম, এখানে এই পাওয়ার 4টা আগে নেমে আসবে, এবং চলকের 4 থেকে পাওয়ার যদি 1 বিয়োগ যায় তাহলে y কিউব হবে, তাহলে 4y কিউব হবে। আর এখানে কি আছে dy বাই dx আছে, dy বাই dx আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই dy বাই dx এর মান বের করা, তো dy বাই dx যেভাবে আছে সেভাবে থাক। তারপর হচ্ছে কি মাইনাস এই 2 দিলাম, দিয়ে এখানে এই x এবং y এই দুইটা কি চলে বিবেচনা করে আমরা x কে দিলাম u আর y কে দিলাম v, তাহলে u ইনটু v এর অন্তর্কলন যদি হয়, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে, যেহেতু 2 গুণাকারে আছে, 2 তো এই টোটালটার সাথে গুণাকারে আছে, তাই এখানে একটা ব্র্যাকেট দিলাম। u ইনটু v এর অন্তর্কলন u প্লাস v, u v নিয়মে অন্তর্কলন হচ্ছে, গুণের নিয়মের অন্তর্কলন হচ্ছে u ইনটু v এর অন্তর্কলন প্লাস v ইনটু u এর অন্তর্কলন, তাহলে u টাকে x স্কয়ার, u ইনটু v এর অন্তর্কলন, v কে v হচ্ছে y কিউব, v হচ্ছে y কিউব, u ইনটু v এর অন্তর্কলন প্লাস v ইনটু u এর অন্তর্কলন, u কে u হচ্ছে x স্কয়ার, তাহলে লিখলাম সমান, এই পাশে কি আছে 0 আছে, এই পাশে 0 আছে, এই লাইনের পরের লাইনটা আমি এখানে লিখলাম। লিখার পরে এখানে এই দুইটা লাইন এখন মুছে এখন এখানে কি আছে 3x স্কয়ার আছে, তাহলে 3x স্কয়ার প্লাস 4y কিউব ইনটু dy বাই dx, তারপর কি আছে মাইনাস এই 2টাকে লিখলাম, এখানে ব্র্যাকেট দিলাম, দিয়ে এই যে এটা কি, এটা হচ্ছে x, এখানে x স্কয়ার যা আছে তাই, এখন এই যে y কিউব কে x এর সাপেক্ষে অন্তর্কলন করব, তো x এর সাপেক্ষে বেজের সাথে কি লবের d এর ডানের অংশের মিল থাকা চাই, তো এখানে কি আছে মিল আছে, নাই, মিল নাই, এটাকে কি ওই যে আগের ফুল পাওয়ারের নিয়মে মিলাবো, মিলিয়ে যদি এই কিউব না থাকতো dy বাই dx থাকতো, তাহলে আমরা এটাকে রেখে দিতাম, এটাতে অন্তর্কলন করতাম না। তাহলে এখন এটাকে মিলালে হবে এমন যে বেজ মিলাই যদি, তাহলে d লিখে প্রথমে লবে যা আছে তাই লিখবো, এবং হরে হুল পাওয়ার, এই হুল পাওয়ার 3 বাদে যা আছে তাই লিখবো, তাহলে লিখলাম dy কিউব বাই dy, পরে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের লবে dy লিখলাম, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে dx টাকে লিখবো। তাহলে এইটাকে বেজ মিলানোর জন্য এইটা কাটা গিয়ে এইটা আর এইটা, অর্থাৎ এই অংশটুকু থাকলো। তারপর প্লাস y কিউব এটার সাথে ডিফারেন্সিয়াল অপারেটর d নেই, তাহলে এটাতে অন্তর্কলন নাই, তাহলে x এর সাপেক্ষে x স্কয়ার এর অন্তর্কলন হবে কি 2x, এখন ব্র্যাকেট ক্লোজ, তারপর এই পাশের ডান পাশটা হচ্ছে 0 করলাম। করার পর এরপরে দেখি এখানে আছে কত 3x স্কয়ার প্লাস 4y কিউব ইনটু dy বাই dx মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে এইখানে ভেতরে অন্তর্কলন করি, এখানে x স্কয়ার যা আছে তা লিখলাম। এখন এইখানে যদি এই যে এই অংশে অন্তর্কলন করি, তাহলে পাওয়ারের নিয়মে অন্তর্কলন করলে কি হবে, বেজ y আর লবে কি আছে y কিউব আছে, তাহলে পাওয়ারটা আগে নেমে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে পাওয়ার 3টা আগে নেমে আসলো,
পাওয়ার থেকে এক বিয়োগ গেলে হবে ওয়াই স্কোয়ার, এবং ডি ওয়াই বাই ডিএক্স আছে, ডি ওয়াই বাই ডিএক্স আছে, মাইনাসটা কোথায় আছে, এখানে আছে মাইনাস, তারপর প্লাস এই যে ওয়াই কিউব আছে, আগে আমি 2x-টা আগে লিখি, 2xy কিউব, এটাকে আগে লিখলাম, সমান এই পাশে 0, ডান পাশটা 0 লিখলাম। লিখার পর এরপরের লাইন যদি আমি এখন লিখি, তো আমাদের টার্গেট হচ্ছে কি dy বাই dx টাকে বের করা, dy বাই dx বের করা। তাহলে এখানে লিখি 3x স্কয়ার প্লাস 4y কিউব ইন্টু dy বাই dx মাইনাস এই 2 দিয়ে যদি আমরা এই পোর্শনে গুণ করি, তাহলে এই হচ্ছে একটা পোর্শন আর এই হচ্ছে আরেকটা পোর্শন, মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, তো এই 2 দিয়ে যদি আমরা গুণ করি, 2x আর এইখানে আছে কত 3, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয় 6 হয়, x স্কয়ার আছে, তারপর আছে কত y স্কয়ার আছে, তারপর dy বাই dx আছে, তারপর এটাকে আছে dy বাই dx আছে, তারপর এই 2 দিয়ে এই অংশের সাথে গুণ করলাম, এখন এই 2 দিয়ে এই অংশের সাথে গুণ হবে, এখানে কি আছে চিহ্ন প্লাস আছে, এই 2 দিয়ে যদি এই 2 কে গুণ করি তাহলে 4x y কিউব হবে। তাহলে সমান, ব্র্যাকেটটা উঠিয়ে দেব কারণ এখন আর আমার ব্র্যাকেটের প্রয়োজন নাই, কারণ আমি এই 2 দিয়ে মাইনাস কি করছি, এখানে তো 2 না, -2 দিয়ে গুণ, -2 দিয়ে গুণ, তাহলে এই -2 দিয়ে যখন এইটাকে গুণ করি তাহলে আগে মাইনাস ঠিক আছে, এই অংশের প্লাস বাইরে মাইনাস, মাইনাস ঠিক আছে, এখন এই অংশের সাথে যখন গুণ হবে এই অংশের আগে কি আছে প্লাস আছে আর বাইরে কি আছে মাইনাস আছে, তাহলে ফাইনালি এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানেরটা মাইনাস হবে, মাইনাস 4xy কিউব, 4xy কিউব দিলাম। এরপর আমার টার্গেট হচ্ছে এখান থেকে এই যে dy বাই dx বের করা, তাহলে dy বাই dx কার কার সাথে আছে, এই অংশে আছে dy বাই dx একটা, আর এই অংশে আছে dy বাই dx একটা, তাহলে এই দুইটা অংশকে আমি বাম পাশে রাখবো আর বাকিটুকুকে ডান পাশে পাঠিয়ে দেবো। তো ডান পাশে যদি পাঠাই তাহলে এখানে কি আছে 4, এই অংশটুকুকে রাখবো, 4y কিউব ইন্টু dy বাই dx, এটাকে রাখলাম, রাখার পর আর এই অংশটাকে রাখবো, তাহলে মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার dy বাই dx, এইটাকেও রাখলাম, তারপর সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিয়ে এই নীলকালি দিয়ে দেখাই, এই পার্টটা আর এই পার্টটা চিহ্ন আমি ওই পাশে নিয়ে যাব, এই পার্টের আগে চিহ্নটা কি আছে প্লাস আছে, তো আমি এখানে এই যে এখানে আছে কি মাইনাস, তো মাইনাসেরটা আমি ওই পাশে যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি প্লাস, তাহলে -4xy কিউব এই সমান চিহ্নের ডান পাশে যদি আসে তাহলে হয়ে যাবে কি প্লাস 4xy কিউব, আর এখানে 3x স্কয়ার এটা আছে কি প্লাস আকারে, সমান চিহ্নের এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস 3x স্কয়ার, তাহলে লিখলাম। উপর থেকে আরো দুইটা লাইন মুছে এর পরের লাইনটা যদি আমি এখানে লিখতে যাই, এই লাইনের পরের লাইন যদি আমি এখানে লিখি তাহলে সমান চিহ্নের এই পাশ থেকে কি কমন যায়, সমান চিহ্নের এই পাশ থেকে কমন যায় dy বাই dx, তাহলে এই পাশ থেকে সমান চিহ্নের এই পাশ থেকে dy বাই dx কমন যায়, dy বাই dx টা যদি কমনে যায় তাহলে 4y কিউব এটা থাকলো, 4y কিউব থাকলো, তারপর মাইনাস আছে 6x স্কয়ার y স্কয়ার, 6x স্কয়ার y স্কয়ার এটা থাকলো, সমান চিহ্নের এই পাশে সমান দিয়ে এই পাশ থেকে দেখি কি কমন যায়, এই পাশ থেকে কমন যায়, এখানে 4 আছে এখানে 3 আছে, তাহলে সংখ্যা কমন যাচ্ছে না, এখানে x আছে এখানে x স্কয়ার আছে, তাহলে x টা কমন যায়, x কমন যায়, এখানে y কিউব আছে এখানে y নেই, তাহলে x টা কমন গেছে, তাহলে 4y কিউব x যেহেতু কমনে গেছে তাহলে মাইনাস 3 আছে, 3x স্কয়ার থেকে একটা x কমনে গেছে, একটা x থাকলো। এখন এই পোরশনের এইটাকে বাইরে নিয়ে আসবো, এই পোরশন থেকে এটাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে মন হবে যে dy বাই dx সমান, এটা যেহেতু dy বাই dx এর সাথে এই টোটাল অংশটা গুণ আকারে আছে, তাহলে এই পাশে এসে কি হবে ভাগ হবে, তাহলে লিখি আমরা মানে x দিয়ে উপরে কি আছে
ওয়াই কিউব মাইনাস 3x এটা আছে, এবং নিচে এই টোটালটা যদি চলে আসে 4y কিউব মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কমন আসলো। এখন এই লাইন থেকে যদি আমরা এই পাশে কিছু কমন নিতে চাই, দেখি কিছু আমাদের কমন যায় কিনা, তাহলে লিখি যে ডি ওয়াই বাই ডিএক্স সমান, উপরে যা কমন নেওয়ার অলরেডি কমন নেওয়া হয়ে গেছে, তাহলে উপরে এক্স কমনে ছিল, তা 4y কিউব মাইনাস 3x, এবং নিচে দেখি কি কমন যায়। নিচে এখানে আছে 4, এখানে আছে 6, তার মানে এখানে একটা 2 কমন যাবে। 2 যদি কমন যায়, আর কিছু কমন যায় কিনা, ওয়াই কিউব আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে একটা ওয়াই স্কোয়ারও কমন যায়, তাহলে 2y স্কোয়ার কমন গেছে, তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2y স্কোয়ার, দিয়ে y কিউব কে ভাগ করলে হয় y, তারপর আছে মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3y স্কোয়ার, দিয়ে y স্কোয়ার কে ভাগ করলে হয় 1, আর আছে কি x স্কোয়ার, আছে x স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখন 4y কিউব মাইনাস 3x, x into 4y কিউব মাইনাস 3x divided by 2y স্কোয়ার into 2y minus 3x স্কোয়ার, ওকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, হচ্ছে এই লাইনটা। এখন একটা অঙ্ক দিয়ে আসছে, তো আগের অঙ্কের মতো এটাও 5y minus 21 whole cube equal 6x to the power 5। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2002 সালে আসছে, আবার 2005 সালে আসছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটা অঙ্ক। তো এই অঙ্কটা এখন আমরা করব। এখানে আমি এই দুইটাকে এক পাশে নিয়ে নেই, যদি আমি এক পাশে নিয়ে নেই, তো এক পাশে না নিয়ে আলাদা আলাদা করি, অসুবিধা নাই। এইটা ওই পাশে থাক আর এইটা ওই পাশে থাক, সমস্যা নাই। দুইটাকে আলাদা 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 পাশেই থাক, দুই পাশে রেখেই আমি করি, করলে আমার সুবিধা হবে, এক পাশে নিলে হিজিবিজি হয়ে যাবে। তো এখন নেই, তারপরে নেই ডি এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে অন্তর্কলন করবো, এখানে কাকে চলক ধরবো, স্বাধীন চলক কাকে ধরবো, এটা চিন্তা করবা। এখানে আমরা স্বাধীন চলক এখানে এক্স কেই ধরবো, স্বাধীন চলক কাকে ধরবো, এক্স কে ধরবো, যেহেতু এখানে একটা এক্স আছে, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এক্স কে স্বাধীন ধরে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এই লাইনটা এখানে লিখবো, এক্স কে স্বাধীন চলক ধরে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে এই লাইনটা এখানে লেখা আছে, এক্স এর স্বাধীন চলক ধরে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, ডি 5y minus 21 whole cube divided by dx equal, এইটাকে যদি করি d 6x to the power 5 divided by dx। তো এটাকে ওই পাশে নিয়ে যদি করতাম, তাহলে ঘুরে ফিরে একই রেজাল্ট আসতো, তাই এখানে রেখেই করলাম। এখন এইখানে x এর সাপেক্ষে আমি অন্তর্কলন করতে চাই, তো আমার লোভে কি আছে, x নাই, হুল পাওয়ারের যে সূত্রটা এটা চলে আসছে। তো হুল পাওয়ারের সূত্র অনুযায়ী কি, যদি হুল পাওয়ার যদি 1 ছাড়া 1 ছাড়া অন্য কিছু থাকে, তাহলে কি করতে হবে, বেজ মিলাতে হতো। বেজ মিলানোর কৌশল কি, বেজ মিলানোর কৌশল হচ্ছে ডি লোভে যা আছে তাই লিখবো, 5y minus 21 by হোল কিউব, এবং নিচে হুল পাওয়ার বাদে বাকি ডি লিখে হুল পাওয়ার বাদে বাকি অংশটা লিখবো। তাহলে হুল পাওয়ার বাদে কি আছে, 5y minus 21 আছে, তারপর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিব, প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লোভে তাই লিখবো, ডি 5y minus 21 বাই নিচে দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, dx টাকে লিখবো, dx লিখলাম। লিখার পর এখন এখানে বেজ মিলানো শেষ। এই অংশে যদি অন্তর্কলন করি, তাহলে 6টা বাইরে চলে যাবে, আর 5 কে যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করি, তাহলে পাওয়ারটা আগে নেমে আসবে, x এর সাথে গুণ হবে, এবং পাওয়ার x থেকে 1 কমে 4 হবে। 5 থেকে 1 কমে কত হবে, 4 হবে। তাহলে ফাইনালি 6 into 5 30 লিখতে পারি, এক লাইনে আমি লিখি যে 30 x to the power 4, এটার অন্তর্কলন করলে এইটাই হয়। এই 5 আর এই 6 গুণ করলে 30 হয়, এবং পাওয়ার 5 থেকে 1 কমলে 4 হয়। এখন এখানে অন্তর্কলন করি, বেজ মিল আছে, বেজের সাথে বেজ x এর জায়গায় 5y minus 21 আছে, উপরে কি 5y minus 21 হোল কিউব আছে। তাহলে এখানে কি করব, এখন আবার এখানে পাওয়ারের সূত্র যদি খাটাই, তাহলে এই 3টা আগে চলে আসবে, 3টা আগে চলে আসবে, এবং
3 টা আগে চলে আসবে এবং x এর জায়গায় কি আছে 5y মাইনাস 21 আছে এবং এই পাওয়ার 3 থেকে 1 কমে 2 হয়ে যাবে x স্কয়ার হল। এখন x এর সাপেক্ষে এই অংশের যদি অন্তর্কলন করি, x এর সাপেক্ষে y কে যদি অন্তর্কলন করি, তাহলে আমি এটাকে ব্যঙ্গে একটু এইভাবে লিখি। তো ব্যঙ্গে লেখা ব্যঙ্গে না লিখি, x এর সাপেক্ষে যদি এটাকে আমি অন্তর্কলন করি, তাহলে এমন হয় যে এই 5 টাকে বাইরে দিয়ে দিলাম, 5 টাকে বাইরে দিয়ে দিলাম, তাহলে কি থাকলো dy বাই dx থাকলো। এবং x এর সাপেক্ষে যখন 21 কে গুণ করব, অন্তর্কলন করব, তাহলে হবে কত 0। এই লাইন যদি বুঝতে আমাদের অসুবিধা হয়, আমি এই লাইনটা একটু দূরে নিয়ে কোথাও করি যে d 5y মাইনাস 21 ডিভাইডেড বাই dx, এইটাকে এইভাবে করব যে d 5y বাই dx মাইনাস d 21 বাই dx। নিচে যদি করি, এই 5 টাকে বাইরে দিয়ে দিলাম আর dy বাই dx টাকে লিখলাম, dy বাই dx টাকে লিখলাম মাইনাস x এর সাপেক্ষে 21 এর অন্তর্কলন করতে হবে 0 হবে, তাহলে ফাইনাল এই রেজাল্টটাই থাকে। তো এখন এইটাকে যদি টোটাল এটাকে ধরে নিয়ে যদি আমি এইখানে বসাই, তাহলে এই টোটাল অংশের গুণ একবার এর সাথে হবে, এই টোটাল অংশের গুণ একবার এর সাথে হবে, এর সাথে গুণ হয়ে কি হবে 0 হবে। তো আমাদের কাছে কি থাকবে, এই অংশটা শুধু বেঁচে থাকবে। তাহলে লিখতে পারি যে 5 ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই, dy বাই dx, 5 dy বাই dx লিখলাম, এখানে এটার অন্তর্কলন 0 আমি লিখলাম না, সমান 30x টু দি পাওয়ার 4 লিখলাম। এখন এই 3 আর এই 3 আর এই 5 গুণ করলে কত হয় 15 হয়। কত হয় 15 5y মাইনাস 21 হোল স্কয়ার ইন্টু dy বাই dx সমান 30x টু দি পাওয়ার 4, 30x টু দি পাওয়ার 4, এখানে আর কোনো ভগ্নাংশ নাই, 30x টু দি পাওয়ার 4, 30x টু দি পাওয়ার 4। এই লাইনের পরের লাইন যদি আমি এখানে করি, এই লাইনটাকে এখন মুছে দিই, এর পরের লাইনটা যদি আমি এখানে করি, তাহলে এই 15 অপোজিট সাইডে গিয়ে কি হবে নিচে যাবে। আমার dy বাই dx দরকার, এই অংশটা আমার দরকার, তাহলে আমি এখানে এই অংশটাকে শুধু রাখবো, dy বাই dx এইটাকে রাখবো, আর এই বাকি যে এই অংশটুকু, এই টোটাল অংশটুকুকে আমি এই পাশে পাঠিয়ে দেবো, টোটাল অংশকে আমি এই পাশে পাঠিয়ে দেবো। যদি এই পাশে পাঠিয়ে দেই, তাহলে একটা ভগ্নাংশ চিহ্ন দিই, এটা কি dy বাই dx এর সাথে গুণাকারে আছে, তাহলে টোটালটা ভাগ হয়ে নিচে চলে যাবে। আর উপরে 30x টু দি পাওয়ার 4 অলরেডি এখানে আছে, তাহলে 30x টু দি পাওয়ার 4 অলরেডি আছে, আর এইটা যদি এখানে আসে, তাহলে 15 5y মাইনাস 21 হোল স্কয়ার হবে। এখন এই 15 দিয়ে 30 কে কাটলে কত হয় 2 হয়, 30 কে কাটলে 2 হয়। যদি 2 হয়, তাহলে এইভাবে লিখো dy বাই dx সমান, উপরে কি আছে, উপরে 2x টু দি পাওয়ার 4, 2x টু দি পাওয়ার 4, আর নিচে আছে 5y মাইনাস 21 হোল স্কয়ার, 21 হোল স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন দেখি বইয়ের সাথে মিলছে কিনা। এটা কত পর্যন্ত, কোনটা, 2x টু দি পাওয়ার 4 বাই 5y মাইনাস 21 হোল স্কয়ার। তাহলে ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখি আর করা যায় কিনা। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে 2টা অঙ্ক করে দিলাম। পরবর্তী লেকচারে আমি আরো 2টা অঙ্ক করে দেব। পরবর্তী লেকচারে আরো 2টা অঙ্ক করে দেবো। 2টা মোটামুটি আমার কাছে জটিল অঙ্ক মনে হয়েছে এই 2টা দেশেও। পরের লেকচারে ওই 2টা বিভিন্ন সালে আসা অঙ্ক, একটা 2010 সালে মেবি আসে, 2000 সালে আসছে। তো পরবর্তী লেকচারে আমি আরো 2টা অঙ্ক করে দেবো। এরপর উচ্চ মাত্রার অন্তরীকরণ কি, এই বিষয়টা দেখাবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।